আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ষান্মাসিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণী সিট প্ল্যান হবে কিনা, সিট প্ল্যান হলেও কিভাবে সিট প্ল্যান হবে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, সিট প্ল্যান এমন একটা প্রক্রিয়া যেটা ছাত্রছাত্রীরা সুবিন্যস্তভাবে বসতে পারে। এখন বোর্ড কর্তৃপক্ষ চায় যে সিট প্ল্যান হোক, কিন্তু স্কুল কর্তৃপক্ষের উপর পুরোপুরি এটা নির্ভর করবে। স্কুল কর্তৃপক্ষ যেভাবে পরীক্ষা নিবে সেইভাবে কিন্তু পরীক্ষাটা সম্পূর্ণ হবে। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু প্রশ্নটা দিবে, তারা রুটিন দিয়েছে, তারাও চায় যে সিট প্ল্যান হোক। কিন্তু এই স্কুল কর্তৃপক্ষ যেভাবে নিবে, অর্থাৎ তারা সিট প্ল্যান আকারেই করবে, কিন্তু ওইভাবে যে কঠিন সিট প্ল্যান হবে এমনটা নয়। অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে সিট প্ল্যান হবে কিনা। হ্যাঁ, সিট প্ল্যান কিছুটা হলেও হবে। সিট প্ল্যান হয় না যে এমন না, সিট প্ল্যান হয়। তবে এই ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এই 4 শ্রেণীর শিক্ষার্থীরা তারা কি আলাদা আলাদা বসবে নাকি একই জায়গায় বসবে? অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী কি লাইন বাই লাইন বসবে কিনা, এটা কিন্তু অনেকেরই মনে প্রশ্ন, অনেকেই আমাকে প্রশ্ন করেছে। তো আমি বলবো যে স্কুল কর্তৃপক্ষ যদি চায় যে ষষ্ঠ শ্রেণী একের পর এক দেই, সেক্ষেত্রে দিতে পারবে। তো সম্ভাবনা থাকবে যে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে লাইন বাই লাইন, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর এক রোল যে সে আগে বসবে, তারপরে বসবে আরেকজন, অর্থাৎ একজনের পিছনে আরেকজন বসবে, এই আকারে কিন্তু বসার সম্ভাবনাটা 90% বলা যায়। এখন ষষ্ঠ শ্রেণীর সাথে যে থাকবে সে হয়তোবা অষ্টম শ্রেণী বা নবম শ্রেণী থাকবে, এইরকম কিছু একটা থাকতে পারে। তো বোর্ড সংশ্লিষ্ট যেহেতু তোমাদের প্রশ্নটা দিয়ে দিবে, আগের রাতে প্রশ্নটা দিয়ে দিবে, তো অবশ্যই প্রশ্নের যে ক্যাটাগরি থাকবে সেখানে কিন্তু সঠিক সুন্দরভাবে বইয়ের উপর প্রশ্ন থাকবে। এবং কি এই যে সিট প্ল্যানের যে বিষয়টা, এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ বলবে না যে তোমাদের সিট প্ল্যান বাধ্যতামূলক করতেই হবে, স্কুল কর্তৃপক্ষকে এটা কখনোই বলবে না। তবে স্কুল কর্তৃপক্ষ তারা একটা সিট আসন বিন্যাস করবে বা সিট প্ল্যান করবে, সে অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা বসবে। অর্থাৎ যেদিন পরীক্ষাটা হবে সে তার আগের দিন কিন্তু সিট প্ল্যানটা করা হবে। আর এই পরীক্ষাটা সাধারণত 5 ঘন্টার হবে। পরীক্ষা যে অনেকটা কঠিন হবে এমনটা নয়, পরীক্ষা খুবই সহজ হবে এবং বইয়ের মধ্যে থেকে এই প্রশ্ন আসবে। সেহেতু বইয়ের যে প্রশ্নগুলো আছে, একক কাজ, দলগত কাজ, মানে জোড়ায় কাজ, এগুলা কিন্তু তোমাকে ভালোভাবে সুস্পষ্টভাবে করতে হবে এবং অনুশীলনীর যে কাজগুলো আছে সেগুলাও তোমাকে করতে হবে। এখন সিট প্ল্যান নিয়ে কোনো ঝামেলা নেই, আগের দিন সিট প্ল্যান করা হবে, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ তারা এটা করে থাকবে। তো সমস্যা নাই, স্কুলে পরীক্ষাটা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে ষান্মাসিক পরীক্ষা নিয়ে অনেক আপডেট পাবা।